বিএনপি নেতাকর্মী ভর্তি শত শত বাস, ট্রাক, জিপ, মাইক্রোবাস শহরে ঢুকতে থাকে বেলা 11টার পর থেকে। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ের মাঝে যানজটে দুর্ভোগ সৃষ্টি হয় এই সময়। তারপর একের পর এক মিছিল, টি শার্টের নানা রঙে রঙিন ধারণ করে শহর। হাতে ছিল প্রিয় নেতার প্ল্যাকার্ড, ফেস্টুন। উৎসবের আমেজ লেগে যায় বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারপর বেলা 2টার কিছু পরে কাঙ্ক্ষিত বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঞ্চে উঠলেন। সমাবেশে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসের পুনরাবৃত্তি করেন প্রথমে। তারপর বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে পরামর্শ দেন পালিয়ে বেড়ানো আওয়ামী লীগ নেতাদের। আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? তিনি উপদেষ্টাদের নানান পরামর্শ দেন। চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সবচাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বাংলাদেশে পতিত স্বৈরাচার এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে, তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য। কক্সবাজারের লবণ শাসীদের হতাশার কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের একমাত্র কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ, এখানে এই সমস্ত লবণ উৎপাদন হয়। এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায়। সুতরাং কক্সবাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন, নিমক হারামি করবেন না। লবণের ন্যায্য মূল্য দিতে হবে, না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষীরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয়, তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা কক্সবাজার সফরে আসুন, চাষীদের সাথে কথা বলুন, বিস্তর লবণ আমদানি করবেন না। বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন, লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন, এই দেশের লবণ চাষীদেরকে বাঁচতে দিন। তিনি নির্বাচন, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দেন। যদি আপনার নিয়ত সাফ থাকে, তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। সংগ্রামী ভাইয়েরা, এখন এখানে গোয়েন্দা এজেন্সি আছে, প্রশাসনের অনেক লোক আছে। মানুষ কি বিএনপির সাথে আছে কি নাই, আপনারাই খবর পাঠাবেন আপনাদের হেডকোয়ার্টারে। মানুষের সেন্টিমেন্ট কি, মানুষ কি চায়, এটা আপনারা পাঠাবেন। আমরা সকলে ওনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ তাআলা। সকলে হাত তুলে বলেন, সকলে তুলে বলেন, আপনি কাজ করে যান এই দেশের জন্য, আপনি কাজ করে যান বাংলার মানুষের জন্য। শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছে দেশের মানুষকে ভালোবাসা। কাজল ভাইয়ের পক্ষ থেকে
দীর্ঘ 15.5 বছর পর এভাবে মন খুলে নির্ভয়ে সমাবেশে এক হতে পেরেছেন কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন এই সমাবেশ থেকে পাওয়া বার্তা ছড়িয়ে দিবেন গ্রামে গঞ্জে, পাশে থাকবেন সমাজের শোষিত, নিগৃহীত ও অধিকার বঞ্চিত মানুষের। জেলা বিএনপির সমাবেশস্থল থেকে তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।